বেশ, আমরা ইকুয়েশনস অফ মোশন পড়ব। ইকুয়েশনস অফ মোশনে আমরা অলরেডি ছোটবেলায় পড়ে এসেছি এই ইকুয়েশন অফ মোশনটা v ইকুয়াল টু ইউ প্লাস মাইনাস এটি, অর্থাৎ লাস্টটা হচ্ছে অ্যাক্সেলারেশনের জন্য, ত্বরণের জন্য, আর মাইনাসটা হচ্ছে রিটার্ডেশনের জন্য। এটা আমাদের জানা ইকুয়েশন, তা এইটা জানা আছে। এছাড়াও আর দুটো ইকুয়েশন আমরা শিখবো, একটা হচ্ছে ইকুয়াল টু প্লাস মাইনাস হাফ এটি স্কয়ার, এই প্লাসটা ফর অ্যাক্সেলারেশন আর মাইনাস ফর রিটার্ডেশন, আর আরেকটা ইকুয়েশন দেখো ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস মাইনাস 2s। এই তিনটি ইকুয়েশন আমাদের মূলত কাজে লাগে। এছাড়াও আমরা একটা ইকুয়েশন পরে এইগুলোর মান পরে বোঝাচ্ছি। STS বলা হয় ইকুয়াল টু u প্লাস হাফ a 2t মাইনাস 1। এবারে ইকুয়েশন আছে একটু শিখব। অ্যানালিটিক্যাল মেথড, অ্যানালিটিক্যাল মেথড মানে হচ্ছে অঙ্ক কোষে বা হতে পারো বিভিন্ন ফর্মুলার সাহায্যে কিভাবে এই ইকুয়েশনগুলোকে আমরা পৌঁছাতে পারি, ইকুয়েশনগুলোতে কি করে অ্যারাইভ করতে পারি সেইগুলো দেখব। তা আপাতত মুছানোর পর ধর্ম যে ইকুয়েশনটা আমরা লিখলাম সেটা এইটা, একটা পার্টিকেল সেটা জার্নি স্টার্ট করছে ভেলোসিটি নিয়ে, জার্নি কমপ্লিট হচ্ছে ভি ভেলোসিটি নিয়ে, এবং আমি তার অ্যাক্সেলারেশন হচ্ছে a, অ্যাক্সেলারেশন হচ্ছে a, এবং এই ইউ থেকে ভি তার যে ভেলোসিটি বাড়ছে, সময় নিচ্ছে, টাইম নিচ্ছে সে ইউ থেকে এতটা দূরত্ব, এবং এই দূরত্ব যাবার পর তার যে দূরত্ব অতিক্রম হচ্ছে সেটা হচ্ছে এস, অর্থাৎ এস ডিস্টেন্স কভার করার পর তার ভেলোসিটিটা চেঞ্জ হয়ে ইউ থেকে ভি হচ্ছে। তো আমরা এইবার কি অবস্থায় যেটা করবো সেটা হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটিটা বার করবো। অ্যাভারেজ করবো কিভাবে, অ্যাভারেজ ভেলোসিটিটা বার করবো বা বার করবো কি করে? অ্যাভারেজ ভেলোসিটিটা বার করবো খুব সহজ হিসেবে, আমার কাছে যে ভেলোসিটি ফাইনাল ভেলোসিটি, তাহলে সহজ ভাষায় ভি প্লাস ইউ বাই টু, এটা হচ্ছে আমার অ্যাভারেজ ভেলোসিটি। কারণ যদি লিনিয়ারলি স্পিড বেড়ে থাকে, এই কথাটা তোমাদের কাছে পরিষ্কার নয়। আমাদের মানে ম্যাথমেটিক্যাল টার্ম এমনি সাধারণভাবে বোঝাই, অর্থাৎ যদি অ্যাক্সিলারেশন ইউনিফর্ম হয়, অ্যাক্সিলারেশনটা নন ইউনিফর্ম হতে পারে। অর্থাৎ যেমন ধরো তোমার ভেলোসিটি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, এক সেকেন্ড বাদে তোমার ভেলোসিটি হলো 11 মিটার পার সেকেন্ড, 2 সেকেন্ড বাদে তোমার ভেলোসিটি হলো 2 মিটার 12 মিটার পার সেকেন্ড, 3 সেকেন্ড বাদে তোমার ভেলোসিটি হলো 13 মিটার পার সেকেন্ড। অর্থাৎ ইউ আর ইনক্রিজিং ইউর ভেলোসিটি বাই 1 মিটার পার সেকেন্ড এভরি সেকেন্ড, প্রতি সেকেন্ডে তোমার 1 মিটার পার সেকেন্ড ভেলোসিটি বাড়ছে। তাহলে এই ধরনের ইনক্রিজকে আমরা বলবো ইউনিফর্ম ইনক্রিজ, এবং সেখানে অ্যাক্সিলারেশনটা হচ্ছে ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, ত্বরণটা হচ্ছে সাধারণ, এবং সেক্ষেত্রে আমার যে অ্যাক্সেলারেশনটা এটাকে লিনিয়ার অ্যাক্সেলারেশন বলবো। লিনিয়ার কেন সেটা যখন গ্রাফ আঁকবো তখন এক্সপ্লেইন করবো লিনিয়ার শব্দ কেন ব্যবহার করলাম, কারণ গ্রাফ আঁকলে স্ট্রেট লাইন পাওয়া যায় বলে। এই হলো লিনিয়ার। আচ্ছা, অ্যাভারেজ ভেলোসিটি অর্থাৎ ইউনিফর্ম অ্যাক্সেলারেশনের ক্ষেত্রে অ্যাভারেজ ভেলোসিটি এভাবে আমরা ভাবতে পারি, তাতে কিছু অসুবিধা নেই। ধরো তোমার ভেলোসিটি স্টার্টিং 10 মিটার পার সেকেন্ড, তোমার ভেলোসিটি আফটার 10 সেকেন্ডস ধরো 20 মিটার পার সেকেন্ড হলো, তাহলে তোমার অ্যাভারেজ ভেলোসিটি বাড়বে 10 মিটার পার সেকেন্ড প্লাস 20 মিটার পার সেকেন্ড বাই 2 মানে 50 মিটার পার সেকেন্ড। তাই আমার দেখা যাবে যে তুমি ওই 15 মিটার পার সেকেন্ড অ্যাভারেজ ভেলোসিটি ওটা রাস্তা অতিক্রম করেছো, সেই হিসেবে আমি হিসাব করবো, কোনো অসুবিধা হবে। এবার আমরা ছোটবেলায় সেটা একটা ফর্মুলাকে কাজে লাগাবো, সেটা হচ্ছে ডিসটেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। এটা নিশ্চয়ই সবই জানো, এই রিলেশন সকলের জানা আছে। তাহলে ডিসটেন্সটা কত, এস, স্পিড কত, এই স্পিডটা অ্যাভারেজ স্পিড, অ্যাভারেজ স্পিড যদি হয় তাহলে ভি প্লাস ইউ বাই টু। টাইম, টাইম লেগেছে বলে এখানে লিখিয়ে রেখেছি টি। তাহলে আমার এক্সপ্রেশনটা দাঁড়ালো এস ইকুয়াল টু ভি প্লাস ইউ বাই টু ইনটু টি। এবার আমাদের ফার্স্ট অ্যাক্সেলারেশন করছি, যখন আমরা প্লাসটাকে কনসিডার করব, মাইনাসটাকে নয়, রিটার্ডেশন কনসিডার করিনি। তাহলে আমার এখানে এই যে আগেকার শেখা ইকুয়াল ভি টি প্লাস এটি, এই রিলেশন আমরা কাজে লাগাবো, অর্থাৎ ভি জায়গায় আমরা এই ভিটা আমরা রিমুভ করতে চাইছি, সরাতে চাইছি। তাহলে ভি এর জায়গায় ইউ প্লাস এটি বসিয়ে দিতে পারবো। তাহলে আমার কি হলো, ইউ প্লাস এটি প্লাস বাই টু ইনটু টি। আপত্তি? এবার আমি পাশে করি, ইউ প্লাস টু ইউ, তাহলে 2u প্লাস, আচ্ছা 2u এই বাইরের টিটাকে গুণ করে দিই, তাহলে আমরা 2u টি প্লাস এটি ইনটু টি মানে এটি স্কয়ার বাই 2, এটি স্কয়ার বাই 2। তাহলে এবার এটা যদি 7 করা দাও 2u বাই 2 প্লাস এটি স্কয়ার বাই 2, তাহলে আমার ইকুয়েশনটা আসবে ut প্লাস হাফ এটি স্কয়ার। কি ইকুয়াল টু আমার রিলেশন ut প্লাস হাফ এটি স্কয়ার। এই রিলেশন আমরা প্রমাণ করে ফেললাম। এরপর
আমরা নেক্সট রিলেশনটাই যাব। নেক্সট রিলেশনটা যেমন মানে আমার হাতে এই একটা রিলেশন আর এই এখন যখন বললাম সেই আর একটা রিলেশন। আচ্ছা আমি ছিলাম যদি না টোকা হয় আমি যখন ভিডিওটা আপলোড করবো একটু দেখে নিও, ইউটিউবে লিখে দেবো, তোমরা সময় করতে পারবে, যখন পজ করে রেখে বা আরেকবার রিপ্লে করে টুকতে পারবে। আচ্ছা ইউ টি প্লাস সাব স্কয়ার অলরেডি প্রুভড। এবার আমার হাতে দুটো ইকুয়েশন আছে, আমার কাজ হবে এই দুটো ইকুয়েশন থেকে টি কে এলিমিনেট করা, টি অপনয়ন করা। তার জন্য কি করব, রিলেশন এই প্রথমে দেখো কাজ করছি v মাইনাস ইউ a, তাহলে t বাই v মাইনাস বাই a এই ভ্যালুটা সেকেন্ড ইকুয়েশনে পুট করব। a is equal to এই জায়গায় তাহলে আমি চাইছি এলিমিনেট করতে, তাহলে u ইনটু v মাইনাস u বাই a আর হচ্ছে এদিকে 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 প্লাস হাফ a v মাইনাস u বাই a ইনটু t স্কয়ার। দেখো বুঝতে কথা আশা করি। এবার সেটা হচ্ছে এটাকে সিম্পলিফাই করব, অর্থাৎ uv মাইনাস u স্কয়ার বাই a প্লাস এদিকে হচ্ছে দেখো এখানে a আছে, এখানে সরি এটা ভুল করেছি, t স্কয়ার লিখে ফেলেছি আমরা, এখানে হাফ a t স্কয়ার, তাহলে এখানে হোল স্কয়ারটা দিতে হবে। এটাকে এটার স্কয়ার আছে, তাহলে এই এটা স্কয়ারে এই স্কয়ার মানে তলায় স্কয়ার আর বাইরেটাই, তাহলে তলায় অলরেডি একটা সিঙ্গেল a থাকে, অর্থাৎ 1/2a। এটা নিয়ে বুঝতে সমস্যা নেই, এটাকে a - b হোল স্কয়ার ফর্মুলা নিয়ে 2uv মাইনাস u স্কয়ার। এইবার এলসিএম করো, এলসিএম কত হবে, তাহলে এখানে শুধু a আছে, তাহলে 2 দিয়ে এটা মাল্টিপ্লাই হবে, 2uv মাইনাস 2u স্কয়ার প্লাস v স্কয়ার মাইনাস 2uv প্লাস u স্কয়ার। তাহলে এখান থেকে কি কি কাটছে, মাইনাস 2uv প্লাস 2uv কেটে, তাহলে পরে কি পরে রইল v স্কয়ার মাইনাস 2u স্কয়ার প্লাস স্কয়ার, হিসাব করলে তাহলে শুধু u স্কয়ার ডিভাইড বাই 2a, সেটা কার সঙ্গে ইকুয়াল আমরা বুঝলাম দিয়ে, তাহলে এই হচ্ছে v স্কয়ার মাইনাস u স্কয়ার বাই 2a, তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও, v স্কয়ার মাইনাস u স্কয়ার ইকুয়াল টু তাহলে 2as, তাহলে v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as। এইভাবে এই রিলেশনটা পেয়ে গেলাম আমরা। এবার এরপর যে রিলেশন আমরা দেখব সেটা হচ্ছে টি সেকেন্ড একটা পার্টিকেল ট্রাভেল করে, সেই ডিসটেন্স ট্রাভেল করার সময় তারা সেই পার্টিকেলটা কতটা ডিসটেন্স আছে, আমি একটা তোমাদের এটা এ করছি না, আমি স্ক্রিনশট জায়গাটায়, তাহলে আমায় এটা লিখতে হবে, একটু দেখি স্ক্রিনশট করলে সুবিধা হবে, অলরেডি করা আছে। বেশ দাঁড়াও আমি এটাকে ঠিক আছে, এই যে this is covered in a particular second, স্ক্রিনশট করেছি, একটু অপেক্ষা করুন, চলে আসবে এই জায়গাটা, this is covered in a particular second, কোনো নির্দিষ্ট সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এইবার এটা কসবার, থিওরিটা কসবার আগে আমরা একটা স্পেশাল কেস কনসিডার করেছি। স্পেশাল কেস কনসিডার করেছি কিভাবে না, আমার হাতে রিলেশন যেটা একটু আগেই শিখলে সেটা হচ্ছে a equal to ut plus half at স্কয়ার, a equal to ut plus half at স্কয়ার যদি রিলেশন হয়, তাহলে দেখো এবার আমরা এখানে ধরি আমাদের সুবিধের জন্য, হিসেবের সুবিধের জন্য ইনিশিয়াল ভেলোসিটিটা ইউটা যে, অর্থাৎ পার্টিকেলটা ইট ইজ স্টার্টিং ইটস জার্নি ফ্রম রেস্ট and it moves with acceleration 8 meter per second square, এটা ধরার বিশেষ কারণ আছে, কারণ আমার এই রিলেশনে a equal to ut plus at স্কয়ার, এই রিলেশন u এর ভ্যালুটা 0 পুট করে এই টার্ম ভ্যানিশ করে যাচ্ছে, আমি যেটা দেখতে পাচ্ছ এই টার্ম ভ্যানিশ করে যাচ্ছে, আর হাফ at স্কয়ার এই অংশটা অর্থাৎ অ্যাক্সেলারেশনের ভ্যালুটা 2 রেখেছি, তাহলে a2 a2 ক্যান্সেল করলে শুধুমাত্র রিলেশনটা আছে a equal to t স্কয়ার। সিম্পল একটা ইকুয়েশনে আমরা কনভার্ট করে নিতে পেরেছি। তাহলে আমরা এই ইকুয়েশনে কনভার্ট করার পর একটা হিসেব করেছি, টি এর ভ্যালু যখন 0 তখন 0, এখানে 0 বসালে s এর ভ্যালু 0 পাবো, 1 বসালে 1 স্কয়ার সেটা 1 হয়, 2 এর 4 স্কয়ার 9 হয়, 4 এর স্কয়ার 16 হয়, 5 সেকেন্ড 5 সেকেন্ড তখন ডিসটেন্স হচ্ছে 25, তোমার টাইমের ভ্যালু যখন 6 সেকেন্ড তখন এটা হচ্ছে 36। এই কটা ভ্যালু নিয়ে একটা স্ট্রেট লাইনের মধ্যে এটাকে প্লট করার চেষ্টা কি হবে না, দেখো এই যে দাগটা এটা হচ্ছে মিটারের দাগ, এবার দেখো 1 সেকেন্ড পর অর্থাৎ 1 সেকেন্ড পার্টিকেলটা কত 1 মিটার আছে, 2 সেকেন্ড পর পার্টিকেলটা আছে 4 মিটার 4 মিটার, তাহলে 4 মিটার মানে 1 2, এই হাতটা নিই 1 2 3 4, এই যে 4 মিটার আছে 2 সেকেন্ডে, 3 সেকেন্ড পর দেখো পর 5 6 7 8 9 মিটার আছে, তার মানে অর্থাৎ এইখানটা 1 সেকেন্ডে কত টাকা আছে, 2 সেকেন্ডে মোট কত টাকা আছে, টোটাল ডিসটেন্স কত টাকা করেছে, 3 সেকেন্ডে এটা হচ্ছে টোটাল ডিসটেন্স কতটা করেছে, 4 সেকেন্ডে টোটাল ডিসটেন্স 16 মিটার করেছে, 5 সেকেন্ডে এতটা করেছে,
6 সেকেন্ড 6 সেকেন্ডে মোট 36 মিটার কভার করেছে। 6 36। এবার আমায় যে প্রশ্ন করা হয় এখানে যেটা ছিল ডিসটেন্স কভার্ড ইন এ পার্টিকুলার সেকেন্ড, একটা নির্দিষ্ট সেকেন্ডে, অর্থাৎ প্রশ্ন হলো 3 সেকেন্ডে সে কত রাস্তা গেছে। 3 সেকেন্ডে কত রাস্তা গেছে সেটা বলতে আমাকে 3 সেকেন্ডে মোট কতটা রাস্তা গেছে, সেখান থেকে 2 সেকেন্ডে মোট কতটা রাস্তা গেছে সেটাকে সাবট্রাক্ট করব, বিয়োগ করব। সাবট্রাক্ট করলেই তাহলে আমরা 3rd সেকেন্ডে কতটা রাস্তা গেছে সেটা পেয়ে যাব। সেটা কি পেয়ে এখানে 3rd সেকেন্ডে টোটাল এতটা গেছে, এইখান থেকে এটা 9 মিটার, এইখান থেকে 9 মিটার, এইটা হচ্ছে 9 মিটার, এইটা হচ্ছে 4 মিটার। তাহলে 3rd সেকেন্ডে গেছে, তাহলে তার মানে এইটুকু রাস্তা তার মানে 9 - 4 মানে হচ্ছে 5 মিটার। তেমনি তোমার যদি প্রশ্ন করে, সরি ভুল করলাম, আমি একটু বললাম বোধহয়, না ঠিকই বললাম। 4th সেকেন্ড 4 সেকেন্ড রাস্তা গেছে সেটা বার করতে বলে। 4 সেকেন্ডে মোট গেছে 60 মিটার দূর পর্যন্ত। এবার 3 সেকেন্ডসে 9 মিটার, তাহলে 4th সেকেন্ডে ও গেছে এই 16 - 9, তার মানে এই ডিসটেন্স ইজ 4th, অর্থাৎ 4th সেকেন্ডে ওখানে 9 করলে যা দাঁড়ায় 7 মিটার রাস্তাও গেছে। তাই এটা গেল অঙ্ক। এবার আমরা তার মানে বুঝতে পারছি তাহলে টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সেটাকে যদি এসটিএথ, এখানটাকে এসটিএথ বলে লেখা আছে, এই যে এসটিএথ, এটা কেটে গেছে এই জায়গাটা এসটিএথ, পয়েন্টার এই জায়গাটা এসটিএথ, এই এসটিএথ জায়গায় টি তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ ডিসটেন্স কভারিং টি এর সেকেন্ড ইকুয়াল টু টি সেকেন্ড মাইনাস টি মাইনাস 1 সেকেন্ড অতিক্রান্ত। অর্থাৎ ধরো আমি যেরকম একটু আগে এক্সাম্পলে বললাম যে 4th সেকেন্ডে কতটা 4 সেকেন্ডে গেছে, সেখান থেকে 3 সেকেন্ডে যতটা গেছে সেটাকে বিয়োগ করব। তাহলে টি সেকেন্ডে কতটা গেছে, টি তম সেকেন্ড, টি সেকেন্ডে কতটা গেছে সেটা বার করার জন্য টি সেকেন্ডে যতটা গেছে সেখান থেকে টি - 1 সেকেন্ডে যতটা গেছে যদি বিয়োগ করি, তাহলে টি সেকেন্ডে কতটা গেছে সেটা বিয়োগ করি। তাই হয়, তাহলে আমরা ফর্মুলা লাগাবো। তাহলে টি তম নয়, টি সেকেন্ড গেছে কতটা, তার ফর্মুলা ut প্লাস এটি স্কয়ার, এটা নিয়ে সমস্যা নেই। আর এইটাই তাহলে মাইনাস করতে হবে টি - 1 সেকেন্ড কতটা রাস্তা গেছে, সেইটার জন্য কি করব, টি এখানে টি জায়গায় আমরা টি - 1 বসিয়ে দিলাম, u টি - 1 প্লাস হাফ এটি স্কয়ার, তাহলে এটি স্কয়ার টি - 1 এই এক্সপ্রেশনে সিম্পলিফাই করব। সিম্পলিফাই করলে ut প্লাস এটি স্কয়ার মাইনাস ut, এটা ব্র্যাকেট তুলছি, ut এই যে ব্র্যাকেট তুলছি মাইনাস ut, u * -1 মানে মাইনাস u, বাইরে মাইনাস তাহলে প্লাস, আর এদিকে এটাকে হোল স্কয়ারে ভাঙতে হবে, -1 বাইরে a/2 আছে, তাহলে মাইনাসটাকে ভেতরে নিলে তাহলে -a/2 হয়ে গেল। এইবার এটাকে এই ব্র্যাকেটটা এবার তুলে ফেলবো, তুলে ফেললে এটা যেমন ছিল এইখানটা শুধু হবে হাফ এটি মাইনাস হাফ এটি, এই মাইনাস আর এই মাইনাস প্লাস, তাহলে প্লাস 80 কারণ 2 ক্যান্সেল আউট, আর এই মাইনাস আর এই মাইনাস a/2 * a/2, তাহলে আজকে হাফ এটি স্কয়ার কেটে যাচ্ছে, ut আর কেটে যাচ্ছে, তাহলে পড়ে u 80 আর মাইনাস a/2, অর্থাৎ এইটুকু পড়ে রইল। এটাকে এবার সাজিয়ে গুছিয়ে লেখা হবে u প্লাস হাফ u প্লাস এটাকে যদি কমন t মাইনাস হাফ, এবার টিটাকে এলসিএম করো, টুটাকে এলসিএম করলে এটা 2t - 1, তাই এটাকে যদি বাইরে পাবো u প্লাস হাফ ইনটু t - 1, এইটাই কিন্তু আমরা 4th ইকুয়েশন লিখেছিলাম, সেই 4th ইকুয়েশন হচ্ছে এইটা। এবার তোমাদের প্রশ্ন করব আর কি, যে জায়গা থেকে কারো কোনো যদি প্রশ্ন থাকে করে ফেলো, আমরা এরপরে তাহলে করব, আর যদি প্রশ্ন থাকে তাহলে জানাও যে না স্যার ঠিক আছে। ঠিক আছে স্যার, বুঝেছি। অল ক্লিয়ার স্যার। কিন্তু আমরা শুনতে পাবো না, তাহলে কিন্তু আমরা মানে বুঝতে পারবো না, শুনতে পাবো না, বুঝতে পারবো না। সেই জন্যই বলছি যে গ্রাফ সম্বন্ধে কিন্তু আমাদের ভালো আইডিয়া ছাড়া কিন্তু আমরা গ্রাফ এত সহজে গ্রাফগুলো বোঝা হবে সম্ভব না। এবার যেটা বলছি শোনো, এবার ইকুয়েশনস অফ মোশন, ইকুয়েশনস অফ মোশনে আমরা প্রথম মোশন যেটা ইকুয়েশন শিখেছি সেটা ইকুয়াল টু u প্লাস at, এটা তাহলে v প্লাস at, এটাকে যদি গ্রাফ করি ভেলোসিটি টাইম গ্রাফ করব, এটা অলরেডি ক্লাস 9 এ শিখে কথা। ভেলোসিটি টাইম গ্রাফ এরকম ছিল, এরকম ছিল, ইকুয়াল টু u প্লাস at, মনে পড়ছে?
এবার যদি পার্টিকেলটা ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে যেত, অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে পার্টিকেলের ভেলোসিটি বাড়ছে না, তখন কি হতো? তখন অ্যাক্সিলারেশন থাকতো না, অর্থাৎ এই টার্মটা জিরো হয়ে, এই টার্মটা জিরো হয়ে গেলে কেবলমাত্র ভি ইকুয়াল টু ইউ, অর্থাৎ দ্য ভেলোসিটি ইজ নট চেঞ্জিং টাইম। আর যদি ইউনিফর্ম ভেলোসিটি ইউ তার ভেলোসিটি পার্টিকেল যদি স্থির অবস্থা থেকে শুরু করতে, ইনিশিয়াল ভেলোসিটি তার যদি জিরো হতো, তাহলে গ্রাফটা কি দাঁড়াতো? গ্রাফটা দাঁড়াতো ভি এটি, অর্থাৎ ইউ এখানে জিরো, এখানে ইউ হচ্ছে জিরো, এখানে এ ইকুয়াল টু জিরো। এই ক্রাইটেরিয়া, এই ক্রাইটেরিয়া এইগুলো জানো, এবং বুঝতেই পারছো অ্যাক্সিলারেশন ইউনিফর্ম বলেই কিন্তু এই স্ট্রেট লাইন গুলো পাচ্ছি। এখানেও একটা স্ট্রেট লাইন পেয়েছি, এখানে একটা স্ট্রেট লাইন পেয়েছি, এখানে একটা স্ট্রেট লাইন পেয়েছি, এখানে অ্যাক্সিলারেশন নেই প্রথম কথা। তা এই স্ট্রেট লাইন গুলো পেয়েছি কেবলমাত্র ওই গ্রাফটা তোমার এ বলে, কি বলে না, তোমার গ্রাফটা তোমার ওই ইউনিফর্ম অ্যাক্সিলারেশন নিয়ে পার্টিকেলটা যা বলে স্ট্রেট লাইন পাচ্ছি, সেই জন্য যেহেতু স্ট্রেট লাইন পাচ্ছি, এই জন্য এই যে ইকুয়েশন গুলো, এগুলোকে তার জন্য লিনিয়ার ইকুয়েশন বলা হয়। ওয়ান ইকুয়েশন অলওয়েজ রিপ্রেজেন্টস এ স্ট্রেট লাইন, সেই জন্য অর্থাৎ y ইকুয়াল টু c এই ধরনের কোনো ইকুয়েশন যদি থাকে, এই ধরনের ইকুয়েশনকে লিনিয়ার ইকুয়েশন বলা হয়। তোমরা অঙ্ক করে, ঠিক আছে? আমরা যদি v ইকুয়াল টু প্লাস এটির সঙ্গে কম্পেয়ার করি, তাহলে এইটা আমার হচ্ছে v, এইটা হচ্ছে এটি, আর এইটা হচ্ছে u। দেখতে পাওয়া যাচ্ছে? না না, v ইকুয়াল টু এটি প্লাস u, লিনিয়ার ইকুয়েশন। বেশ, এরপরে আমরা ভেলোসিটি টাইম গ্রাফ বলে অ্যাক্সিলারেশন টাইম গ্রাফ দেখব। অ্যাক্সিলারেশন টাইম গ্রাফ, অ্যাক্সিলারেশন টাইম গ্রাফ, অ্যাক্সিলারেশন টাইম গ্রাফে এদিকে ধরো টি, এদিকে ধরো এস, আমার ইকুয়েশন হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এস, এটা এটা পাবো। যদি বলো যে স্যার কি করে বুঝলেন পাবেন, হ্যাঁ সব বুঝে গেলে আমাকে গ্রাফ এঁকে দেখাতে হবে, মানে ভ্যালুগুলো বসিয়ে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এস, সব ক্লাস 9 এ সুমনদের কাছে পড়িয়েছিলাম, আমার মনে পড়ে। অনেক দিন ধরে গ্রাফ পড়াচ্ছিলাম, সবই তো ছিল, সুমন তখন ছিল আমার কাছে, তানিষ্কাতে করিয়েছিলাম আমার মনে আছে। না আমি তখন ছিলাম না, তারপরে এসেছিলাম। ঠিক ঠিক, বেশ, তুমি তো ছিলে না, তুমি তখন বিদেশে। বেশ, যাকে এবার এইবার এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, এই গ্রাফটা এরকম, এস ইকুয়াল টু ইউটি হাফ এটি স্কয়ার না থেকে শুধু এস ইকুয়াল, এটা তাহলে লিখে দিই এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। এবার যদি ইউটা যদি জিরো হয়, তাহলে আমার ইফ ইউ ইকুয়াল টু জিরো, তাহলে এস ইকুয়াল টু হাফ এটি স্কয়ার হবে শুধু। তাহলে তার জন্য গ্রাফটা একটু এর নেচারটা কি থাকবে, এরকম ধরনের, অর্থাৎ এস ইকুয়াল টু ইউটি প্লাস এটি স্কয়ার গ্রাফ বেশি বেশি হয়, এরকম টাইপের হবে এইটা গ্রাফ মোটামুটি। আর এইবার নেক্সট সুমনের সময় আমি ওই অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি